তো প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা কিন্তু বিরাট সুখবর রয়েছে। এবার যাদের নাম আবাস প্লাসে উঠবে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের নাম উঠবে তারা কিন্তু 1,20,000 টাকার পরিবর্তে সর্বোচ্চ 1,63,000 টাকা পেতে পারেন। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের ফাইনাল লিস্টে নাম উঠবে তারা কিন্তু বেশি টাকা পাবে। তো বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কারা কারা বেশি টাকা পাবে, অর্থাৎ সর্বোচ্চ কারা কারা প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় 1,63,000 টাকা পাবেন। 1,20,000 টাকা পরিবর্তে কারা কারা পাবেন, কীভাবে পাবেন, তার বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটা পিডিএফ দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু সর্বোচ্চ প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় টোটাল 1,63,185 টাকা পেতে পারেন এবং সর্বনিম্ন কিন্তু 1,20,000 টাকা পেতে পারেন। তো কিভাবে দেখতে পাচ্ছেন, এখানে চলে আসে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার প্রাপ্য টাকা। তো প্রথমে দেখুন অঞ্চল, তারপরে প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি, জব কার্ড, শৌচালয় নির্মাণ এবং মোট টাকা। তো প্রথমে দেখুন জঙ্গলমহল ও পাহাড়। তো যারা জঙ্গলমহল ও পাহাড় এলাকায় পড়ছেন, অর্থাৎ এই যে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, তারা কিন্তু প্রথম কিস্তি মারফত, অর্থাৎ যাদের নাম আবাস প্লাসের ফাইনাল লিস্টে উঠবে তারা কিন্তু প্রথম কিস্তিতে 60,000 টাকা পাবেন। পাশাপাশি সেকেন্ড কিস্তি, দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা পাবেন, তৃতীয় কিস্তিতে 10,000 টাকা পাবেন। অর্থাৎ প্রথম কিস্তিতে 60,000 টাকা, তারপরে কিস্তিতে 60,000 টাকা, তারপরে 10,000 টাকা, টোটাল হলো 1,30,000 টাকা। তারপরে জব কার্ড বাবদ, অর্থাৎ যাদের জব কার্ড রয়েছে এই জঙ্গলমহল বা পাহাড় এলাকায় যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু এক্সট্রা আরও জব কার্ড হিসাবে 21,185 টাকা পাবেন জব কার্ডের জন্য, এবং শৌচালয় নির্মাণে 12,000 টাকা পাবেন। তো শৌচালয় নির্মাণ কিন্তু SBM পোর্টালের জন্য যারা ঘর পাবেন তারা কিন্তু জব কার্ডের মাধ্যমে শৌচালয় নির্মাণ করার জন্য টাকা পাবেন। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে বা SBM টয়লেট প্রকল্পে তারা কিন্তু শৌচালয় নির্মাণের জন্য 12,000 টাকা পাবেন। তো প্রথম কিস্তিতে পাবেন 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা, তৃতীয় কিস্তিতে 10,000 টাকা, জব কার্ড বাবদ 21,185 টাকা, শৌচালয় নির্মাণ করার জন্য 12,000 টাকা, টোটাল 1,63,185 টাকা পাবেন যাদের কাছে জব কার্ড রয়েছে। যদি আপনারা শৌচালয় নির্মাণের টাকা নাও পান সেক্ষেত্রেও কিন্তু জব কার্ডের 21,185 টাকা পাবেন। যদি শৌচালয় না দেয়, অর্থাৎ যদি টয়লেট না দেয়, সেক্ষেত্রে 12,000 টাকা আপনারা মাইনাস করতে পারেন। তো আমাকে অনেকে কমেন্টে বলছিলেন যে এবারে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় কত টাকা দেওয়া হবে। তো এখানে হয়তো আপনারা হিসাবটা বুঝেছেন যে প্রথম কিস্তিতে জঙ্গলমহল এবং পাহাড় এলাকায় বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং বীরভূম তারা কিন্তু প্রথম কিস্তিতে পাবেন 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা, তৃতীয় কিস্তিতে 10,000 টাকা, জব কার্ড বাবদ, অর্থাৎ ঘরের সাথে কিন্তু জব কার্ডের টাকা পাবেন, সেক্ষেত্রে 21,185 টাকা, শৌচালয় নির্মাণ করার জন্য 12,000 টাকা, টোটাল 1,63,185 টাকা। এবার অন্যান্য জেলা, ঠিক আছে, অন্যান্য জেলা বলতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দার্জিলিং, কালিম্পং ছাড়া যে বাকি ডিস্ট্রিক্টগুলি রয়েছে তারা কিন্তু প্রথম কিস্তিতে 60,000 টাকা পাবেন, দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা পাবেন, তৃতীয় কিস্তি কিন্তু পাবেন না, জব কার্ড থাকলে পরে 20,070 টাকা পাবেন। পাশাপাশি শৌচালয় নির্মাণ করার জন্য, অর্থাৎ বাথরুম তৈরি করার জন্য 12,000, অর্থাৎ টোটাল 1,52,000 টাকা পাবেন। ঠিক আছে, এটা হলো টোটাল হিসাব। যাদের কাছে জব কার্ড রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে যাদের কাছে জব কার্ড রয়েছে অন্যান্য জেলায় তারা কিন্তু প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা, জব কার্ড বাবদ 20,070 টাকা এবং শৌচালয় নির্মাণ করার জন্য, টয়লেট তৈরি করার জন্য 12,000 টাকা, টোটাল 1,52,070 টাকা পাবেন। তো পার্বত্য অঞ্চল যেমন জঙ্গলমহল ও পাহাড় তারা কিন্তু প্রথম কিস্তি বাবদ 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা, তৃতীয় কিস্তিতে 10,000 টাকা, জব কার্ড বাবদ 21,185 টাকা, শৌচালয় নির্মাণ করার জন্য 12,000 টাকা, টোটাল 1,63,185 টাকা পাবেন। পাশাপাশি অন্যান্য জেলা যারা বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, দার্জিলিং, কালিম্পং বাদে অন্যান্য যে জেলাগুলি আছে সেই জেলার মানুষরা কিন্তু প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় নাম উঠলে প্রথম কিস্তি বাবদ 60,000 টাকা পাবেন, দ্বিতীয় কিস্তি বাবদ 60,000 টাকা পাবেন, জব কার্ড বাবদ 20,070 টাকা পাবেন, শৌচালয় নির্মাণ করার জন্য 12,000 টাকা পাবেন, টোটাল 1,52,070 টাকা পাবেন। এবার অন্যান্য জেলায় যাদের কাছে জব কার্ড নেই তারা কিন্তু এই 20,000 টাকা এবং 12,000 টাকা ছেড়ে 1,20,000 টাকাই পাবেন। অর্থাৎ যাদের কাছে জব কার্ড রয়েছে তারা কিন্তু টাকাটা একটু বেশি পাবেন, যাদের কাছে জব কার্ড নেই তারা কিন্তু টাকাটা এই 1,20,000 টাকাই পাবেন। পাশাপাশি জঙ্গলমহল এবং পাহাড় এলাকায় কিন্তু
যাদের কাছে জব কার্ড রয়েছে তারা কিন্তু 1,63,185 টাকা পাবেন। যাদের কাছে জব কার্ড নেই তারা কিন্তু সেই 1,30,000 টাকা যেটা দেয় সেটাই কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ টোটাল 3টে কিস্তিতে 60, 60, 120 এবং 10, 1,30,000, ঠিক আছে, 1,30,000 এবং এখানে 60, 60, 120। যদি আপনার কাছে জব কার্ড না থাকে সেক্ষেত্রে 60, 60, 1,20,000 টাকা পাবেন। তো এই ছিল আবাস প্লাস যোজনার টোটাল হিসাব। অর্থাৎ এবার কিন্তু আবাস প্লাস প্রকল্পে সর্বনিম্ন আপনারা 1,20,000 টাকা পাবেন এবং সর্বোচ্চ কিন্তু 1,63,185 টাকা পাবেন। এবং যাদের কাছে জব কার্ড রয়েছে তারা যথাক্রমে 1,63,185 টাকা এবং অন্যান্য জেলায় 1,52,070 টাকা পেয়ে যাবেন। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।